আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আমি একদিনকে চেম্বারে বসা, হঠাৎ এক ভদ্রলোক খুব তাড়াহুড়া করে আমার কাছে আসে খুব টেনশানে। তার একটা জমি বিশেষ কারণবশত বিক্রি করবে, নগদ টাকার আবশ্যক হয়েছে হঠাৎ করে। তো সেই জমি দাম যা তার অর্ধেক করছে লোকেরা, মানে ওই ওনার নাম ছিল মোহাম্মদ নাজমুল হুদা দলিলে, আর পর্চায় ছিল নাজমুল হক মোল্লা, আর ওনার ভোটার আইডি কার্ডে ছিল মোহাম্মদ ময় করে মো হয় করে হ্যাঁ ময় ময় দ মোহাম্মদ নাজমুল হক। এই তিন জায়গায় তিন রকমের নাম। এখন উনি ওনারে বুঝাইছে যারা জমি নেবে এবং যারা জমি সমন্বয় করতেছে, ক্রেতা বিক্রেতা দালাল, এরা করছে কি আপনার তো নাম তিন জায়গায় তিন রকমের, আপনি কি জমি বেচবেন? আপনি তো বেচতেই পারবেন না। আপনার এই সব ঝামেলা কাগজ আমরা এই ঠিকঠাক করতে অনেক খরচ, আপনি প্রায় অর্ধেকের মতো দাম পাবেন। তো উনি ওই শুনে রাজি হয় নাই, ধরো আমার দ্বারে চলে আসে। এখন আমি বলছি কি কয় ওরা, কয় অর্ধেক টাকা আমার শুধু এই ঝামেলায় যাবে, কি যে বিপদে পড়ছে। আমি কই আপনার মোটে টাকা লাগবে না, মাত্র 2000 টাকা লাগবে। কয় কোন কি এবার ধরে আমার কয় কি আমার আপনার সিমটি দেন দি হাতে। আমি কই কেন? কয় আমি কি স্বপ্ন দেখতেছি? আমার এরা বলেছে যে মোট জমি আমার 40 লাখ টাকা, অন্তত 25 লাখ টাকা আপনি পাবেন, বাকি এত টাকা যাবে এই ঝামেলায়, আপনি তো কাগজই নাই। আবার আমি গেলাম দিলাম সিমটি, হু করে উঠেছে। কয় তাহলে ঠিক আছে, কয় হয়। তো আমি বলছি কোনো টেনশন নাই, আপনি আপনার এনআইডি কার্ড, আপনার 1 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি, আপনার মেট্রিকের সার্টিফিকেট, আপনার দলিল, আপনার পর্চা, এই সব নিয়ে আগে আসেন। এরপরে আমি সব নিয়ে দেখলাম, দেখে আমি একজন বিজ্ঞ লয়ারের কাছে গেলাম যে এনারে আপনি মহানগর হাকিম নতুবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়ের আদালত থেকে এনারে একটা এফিডেভিট করে দেবেন, সেই ড্রাফটটা আমারে আগে দেখাবেন, আপনি ফাইনালি স্টাম্পে প্রিন্ট করার আগে আমারে দেখাবেন। বলে ঠিক আছে। এরপরে উনি কাগজপত্র নিল, আমি সব যেভাবে বললাম উনি সেটা ড্রাফট করলো। আমি ড্রাফটটা ভালো করে আবার পরীক্ষা করলাম, কেন ওনার ওই দলিলে আছে মহাময়কার বিসর্গ নাজমুল হক, পর্চায় আছে নাজমুল হক মোল্লা, আর এনআইডিতে আছে ময় করে মো হয় করে হ্যাঁ ময় ময় দ মোহাম্মদ নাজমুল হক। এই তিন জায়গায় তিন রকম। এই সবাই নামে মোহাম্মদ নাজমুল হুদা ওরফে নাজমুল হক মোল্লা ওরফে মোহাম্মদ নাজমুল হক একই ব্যক্তি, এভাবে উল্লেখ করে এফিডেভিট লেখা হইল। আমি ঠিক বললাম যে ঠিক আছে, উকিল সাহেবরে বললাম যে আপনি ফাইনাল প্রিন্ট দেন এবং আদালতে আমরা এই পার্টি কবে যাবে, তা বললো যে আগামী দিন নিয়ে আসো। এবার আমরা ওনারে নিয়ে গেলাম, ওনার কাগজপত্র সব সাথে অরিজিনাল। এবার উনি ড্রাফট দিল আদালতের থেকে, বিকেলবেলা ওনারে সব কিছু করে দিল, মাত্র 2000 টাকা খরচ হলো। আর উনি তো খুশি। এরপরে উনি কইল যে তাহলে এবার উনি ওনার জমির ক্রেতার কাছে গেল যে আমি জমি এখন ওনার টোন আলাদা, আগে ছিল মরা ভয় ভীতু ছিল, এখন কয় এই জমি নিলে নাও, আর নাহলে আমি ভালো ক্রেতা পাইছি। এখন কয় না আমরাই নেব। কারণ আমরা তোমরা যদি জমি রেজিস্ট্রি করতে নিতে চাও তাহলে আমার লেখক আছে, তার কাছে রেজিস্ট্রি করতে হবে, তাহলে নিলে নাও, আর নাহলে আমি আরও ক্রেতা পাইছি, আরও দামও পাইছি বেশি। এইবার তো ওনারা রাজি হয়ে গেল এনার গরম কথা শুনে। এবার আমি দলিল লিখে দিলাম, দলিলে ওই কাগজ ওই যে মোহাম্মদ নাজমুল হুদা ওরফে নাজমুল হক মোল্লা ওরফে মোহাম্মদ নাজমুল হক এইভাবে পিতা অমুক দিয়ে দিয়ে দলিল করে দিলাম। দলিল হয়ে গেল একেবারে পানির মতো সব কিছু। উনি তো খুশি, উনি আবার বললো যে আমার একটা চিমটি কাটেন রেস্টির পরে। আমি কাটলাম, জোরে কাটলাম। এরপরে উনি খুশি। তো আপনাদের বলি, যত সমস্যা সব সমাধান আছে, যত বিপদ সব সমস্যার সমাধান আছে, ঝামেলার সমাধান আছে, ঘাবড়াবেন না। যে সমস্যা সেই সংশ্লিষ্ট এক্সপার্টের কাছে যাবেন, তাইলে এর সুন্দর সমাধান পাবেন। আর আপনি যদি এক্সপার্টের কাছে না যান, ঘরে বসে ইয়ে করেন, তাহলে ঠকবেন। যেমন আপনি যদি আজকে আমার কাছে না, ওই ব্যক্তি যদি আমার কাছে না আসতো নাজমুল হুদা, তাইলে তো 15 লাখ টাকার একেবারে ভালো বাড়ি খাইতো, এখন মাত্র 2000 টাকা গেছে। তো বিপদ হতে পারে, ঝামেলা হতে পারে, ভুল হতে পারে, নো টেনশন। মানে চুপচাপ চলে যাবেন এক্সপার্টের কাছে। একজন এক্সপার্টের দেখাইলে হবে না, আর একজন দেখাবেন, 2-3 জন দেখাবেন।
টালি করবেন, মিলাবেন, সিদ্ধান্ত নেবেন, সফল হবেন, ঠকবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।